আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই আল্লাহ রাখছে গো, আছি একরকম আপনার আলহামদুলিল্লাহ। শারীরিক অবস্থা ভালো ভাই? হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে। তো ভাই আপনাকে আমি গত ঈদে আমার একটা চাকরির জন্য আপনাকে বলছিলাম, তো বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমার খুবই ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস, পারিবারিক অবস্থা খুবই খারাপ, বাবার অবস্থা খুব খারাপ, আপনাকে বলছিলাম। এই তোমরা খালি কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করো। চাকরি চাকরি ছেলের হাতের মুয়া। চাকরি চাকরি কত কঠিন তুমি জানো? চাকরি আমি বলেছি আমি দিব, আমি চাকরি কম লোকে দিছি, বহুত আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকে আমি চাকরি দিছি। তুমি একটা ছেলে, তোমার একটা চাকরি দিব আমি যখন বলেছি আমি দিব। হ্যাঁ, সবসময় এভাবে আসতে হয় না। তো আমার বিষয়টা দেখবেন, আমার মানে ফ্যামিলির অবস্থা খুব খারাপ। তুমি একই কথা খালি বলছো। আচ্ছা আমি বলেছি তো, আমি দেখবো, আমি আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, তুমি এখন আইসো, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি আবার আইছো? আল্লাহ রাখছে। এই তোমরা মাঝে মাঝে জ্বালালে একটু খারাপ থাকি, ভাই ভালো আপনাকে লাগে। চাকরির বিষয়ে বলছিলাম, আপনি কি চাকরির বিষয়ে কোনো কিছু ভাবছেন? ও এই 3 বছর আগে বলছিলে না? 3 বছর আগে বলেছিলে। তা এত অবিবেচক কেন, অসচেতন কেন? আপনার কাছে আমি একটা চাকরির নিয়ে আসছি, আপনার মানে মাথায় কি কোনো এই কিছু- ছেলে, তোমার কি হুঁশ বুদ্ধি আছে? তুমি এভাবে কথা কেন বলছো? হ্যাঁ, তুমি জানো আমি কি সম্মানী ব্যক্তি? থামেন আপনি। আপনি সব সময় মানুষকে আশ্বাস দিয়ে চাকরি নিয়ে ঘোরান আপনি। তুমি তোমার লিমিট ক্রস করছো। তুমি একজন সম্মানিত ব্যক্তির সাথে কথা বলছো। না, আমি limit যিনি, cross করছি কেন? লক্ষ লক্ষ টাকা আমি বেতন পাই, গাড়ি কিনেছি, বাড়ি করছি। তুমি জানো আমার স্ট্যাটাস সম্পর্কে? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি কোনো লিমিট ক্রস করি নাই। তোমার নামে মানহানি মামলা করবো, হ্যাঁ, কেচ করে দিব। ঠিক তোমার আছে? আপনি 5 বছর হলে আপনি আমাকে ঘোরাচ্ছেন চাকরি নিয়ে, চাকরির ব্যাপার নিয়ে। আপনি কেন ঘোরাবেন? আপনি যদি দিতে পারবেন বলেন ডাইরেক্টলি, যদি না পারবেন আপনি বলে দেন যে আমি দিতে পারবো না। তা আপনি এরকম আশ্বস্ত দিবেন না আপনি চাকরি নিয়ে। এই ছেলে, তুমি আসলে বুঝছো? তুমি আমার সাথে আজকে যে আচরণ করলে, তুমি কেন তোমার পরবর্তী বংশের কেউ আসলেও আমি তোমাদেরকে চাকরি দিব না। হ্যাঁ, বুঝতে পারছো? যাও এখান থেকে, ভাগো। না ভাই, আপনি এই বিষয়টা নিয়ে খুবই করলেন, বারবার একটা কথা নিয়ে বলতেছেন। আপনি সবসময় মানুষকে আশ্বস্ত দেখেন, চাকরি দিতে পারবেন আপনি বলে দিন। আপনি আশ্বস্ত দেন কেন? হ্যাঁ, রাখেন আপনার চাকরি, আপনি চাকরি আপনি করবো না, আপনার অধীনে আমি চাকরি করবো না। আপনি সবসময় একটা বিষয় নিয়ে খালি আশ্বাস দেন, কেন আশ্বাস দিবেন আপনি? আমার সাথে খারাপ ব্যবহার, এখনই আমি পুলিশে ফোন দিচ্ছি, দাঁড়াও। আপনি ডাক্তারকে ফোন দিন, আপনি চাকরির প্রার্থীকে নিয়ে আপনি খেলা করেন। আমি চাকরি প্রার্থী খেলা করি? কিসের খেলা করি? আমি তোমার আমি দেখছি তোমার না, আপনার ভিতর কোনো ইয়াই নাই, মানবতাই নাই, মনুষ্যত্ববোধ নাই। আপনি সবসময় চাকরির প্রার্থীকে নিয়ে খেলেন। আপনি চাকরি দিতে পারবেন, আপনি বলে দিন। আপনি আমাকে ঘোরাবেন কেন? 5টা বছর ধরে আপনার কাছে চাকরি নিয়ে ঘুরঘুর করতেছি, আপনি বলে দিন আপনি দিতে পারবেন না, তাহলে আমি চলে যাই। হ্যালো, এই দালাল, পুলিশ লিয়া তো। এই একজন চাকরি দিলে ঝামেলা করছে। হ্যাঁ, তাড়াতাড়ি লিয়া। রাখেন আপনি চাকরি, আমি চাকরি আমি করবো না। যান। ফাউল ছেলে বলি সব। হ্যাঁ, ফাউল এলাকা। হ্যাঁ।